খেজুরের গুড়ের দারুণ একটা সেন্ট বেরোইছে আবারও, সুন্দর একটা ঘেরান আসছে খেজুরের গুড় থেকে। তো আপনাদের আপা বিকেলবেলা আজকে ব্লেন্ডারে দেখলাম গুড়ি তৈরি করছে, আগেই ভিজিয়ে রেখেছিল চাল। তো এখানে যে খেজুরের একটা বড় চাকা আছে, এটা কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিচ্ছে। কী হবে, তো যাই তৈরি করা হচ্ছে এটা এখনই বলা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আস্তে আস্তে তাহলে বুঝতে পারবেন কিভাবে কি তৈরি হচ্ছে, কি করতেছে। তো চলুন, গুড় কাটতেছে এখানে বটি দিয়ে, আর এখানে ব্লেন্ডারে চালের গুঁড়ি করে রেখেছে, খুব সুন্দর গরম এখনো দেখা যায়, ধরে দেখলাম আমি, চমৎকার সুন্দর গুঁড়ো হয়েছে চাল। আর এখানে দেখা যাচ্ছে প্রেসার কুকারের চুলাতে আগুন দিয়েছে ধরিয়ে, পানি গরম হচ্ছে প্রেসার কুকারে। তো চলুন আমাদের সঙ্গে থেকে আজকে বিকেলের এই আয়োজনে আপনাদের আপা কী তৈরি করে সেটা আপনাদেরকে একে একে করে দেখাবো আমরা। তো আমাদের সঙ্গেই থাকুন। আপা কীভাবে করে বললো? সবাই জানে, নতুন কিছুই না, একটু লবণ দিয়ে এটা একটু ছেড়ে নিতে হবে। মানে ব্লেন্ডারের যে কোটা গুঁড়ি একটু লবণ দিয়ে তারপরে একটু মিক্স করতে হবে হাতে হালকা, না সামান্য পানি দিবা? কুসুম কুসুম পানি দিতে হবে। আচ্ছা, তো এখানে লবণ দেওয়া আছে, লবণ দিয়ে আমি এটাতে একটু মাখিয়ে নিচ্ছি সারাটা আটা, কারণ লবণ না দিলে পিঠার স্বাদ বোঝা যাবে না। তো দেখতে থাকুন। অল্প করে পিঠা তৈরি করব, 3 জন মানুষ, আর আজকে নারকেল দিব না। নারকেল দিলে খাইতে খুবই পিঠার টেস্ট, গুড় আর নারকেল ছাড়া পিঠা ভালো লাগে না। কিন্তু আমাদের নারকেলটা একটু মানে গ্যাসের সমস্যা করে, আর নারকেল প্লাস নাই, দুইটা একসাথে কাজ করতে চাই, গুড় দিয়ে করতেছি। আমার হাতে যেন সইতে পারে এই জন্য একটু কুসুম কুসুম গরম পানি দিচ্ছি, আর আস্তে 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 দিব, আস্তে আস্তে মাখাবো। মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতেছি, একটু পায়েস করলাম দুধ আর খেজুর গুড় দিয়ে। এখন আবার একটু পিঠা বানাবো, কারণ বন্ধের দিন আপনাদের ভাইয়া বাসায় আছে, একটু নাস্তা তৈরি করতে হয়, তাই ঘরেই আমার উপকরণ আছে, তাই আমি করে নিচ্ছি। এবং আমাদের ভিডিওটা মাঝখানে না বললেই না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যেই দেখবেন নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরান তারা তাদের বন্ধু বান্ধব ভাই বোনদের আমাদের একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন। আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ রইল। তো এই পিঠাটা তৈরি করতে হলে উপকরণ লাগে গুড়, নারকেল, তারপরে যে গুঁড়ি, কাঁচা দুধ দুধ দেওয়া যায়। হ্যাঁ, দুধ দিলে পিঠাটা ঘ্রাণ আসে। তা আমাদের অল্প আটা, তো অল্প গুঁড়ি, আধা কেজি আটা, মানে আধা কেজি চালের গুঁড়ি, ভাতের চালে দিয়েছি এখানে, আর অল্প করে পোলার চাল দিয়েছি। তো নগদ খেয়ে ফেলবো। আসলে এখন নারকেলের যে দাম, 100 টাকা নারকেল নাই, 150 টাকা নিয়েছি ছোট, তো যখন দেখবেন আমার এরকম মুখ পাঠাইলে মানে পাকতেছে এবং ভাঙে যাচ্ছে, তখন গুঁড়িটা হয়ে যাবে। মানে আমার আর শুকনা গুঁড়ি নাই, এটাতে মিক্স হয়ে গেছে। ইনশাআল্লাহ একটু নরম দিলে পিঠাটা সুন্দর হয়। তো আমি আজকে প্রেসার কুকারে, আমার তো আর হাঁড়ি নাই, পাতিল নাই, মানে হাঁড়ি পাতিল কিনিও নাই আসলে। এখন তো নানান উপকরণের মাধ্যমে মানে সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়। রাইস কুকারে কেউ করে, কেউ ভাতের পাতিলে করে, কেউ পিঠার পাতিল কিনে আনে। তো যাই হোক, এখন আমি
করবো আপনার ইয়ে কি প্রেশার কুকারে তেলের তেলে কেউ বলে কাক কেউ বলে চিমনি এগুলো তৈরি করব। তো আমি এখন চেলে নিব মোটা চালনি দিয়ে। তো আমার বাসায় চালানো ছিল, ওটা ভেঙে গেছে, এই জন্য আমি বড় চালিতে করে নিচ্ছি। চালান হলে ভালো হয়, এটাও খারাপ হয় না, সমস্যা নাই। এটাও হবে তো। বর্তমানে এখন নেই দেখি আপনাদের আপনারা করে নিচ্ছে, সুন্দরই হয়েছে, নাহলে তো চালা যেত না। তো প্রথমে যে আপনাদের আপা বলছেন কি গুঁড়িটাকে একটু লবণ এবং পানি দিয়ে মিক্স করে যে আধে মুঠ পাকালে মুঠ হয়, এরপর এটাকে একটু চেলে নিতে হবে। তো চালা শুরু করলো, দানাটা সুন্দর হয়েছে, একটু মোটা মোটা হয়েছে, চেলে নেওয়া শেষ, সুন্দরই হয়েছে গুঁড়িটা। এখন আবার ঝরঝরে হয়ে গেল। প্রেসার কুকার আমার পানি সিদ্ধ হয়ে গেছে, এখন এই শীষের মুখটা আমি খুলে নিচ্ছি, যার কারণে এখানটা ভাপ বের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শুরু হয়ে গেল। তো গত বছরও আমরা এইভাবেই ভাপটা তৈরি করেছিলাম, এই যে সেই কাঠটাই দিয়ে, এই যে ঠিক বিখ্যাত কাঠ। হ্যাঁ হ্যাঁ। তো দিলা এর দিন না, হ্যাঁ গেঞ্জির কাপড় না। তো এই একটা গেঞ্জির কাপড় কেটে নিছে আমাদের গায়ে দেওয়ার গেঞ্জি, এটা সাদা ন্যাকড়া নিতে হবে, একটা পাতলা, এই যে সুতি মশারি বা নেট মশারি হইলেও হবে, মানে কালার যেন না আসে আর কি। বেশ একটু চাপো, একটু গুড় নেই। তো এক পড়লে গুড়ি এবং এক পড়লে গুড়, নারকেল ছাড়া একটু গুড় বেশি পরিমাণে দিলাম। আবার গুড়ি দিয়ে ঢেকে কাঠটা দিয়ে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পরিমাণ মতো বাড়াই দিলাম, কত ঢাকা লাগে না রাখলাম। এই যে একটা পিঠা এখানে হবে আমাদের, তো দেখা যাক কতক্ষণে হয়, বেশি সময় লাগবে না, মনে করি 3 থেকে 4 মিনিট হাইস্ট রাখতে পারি। এই যে দেখা যাচ্ছে তেলের কাপের উপর দিয়ে ভাপ উঠছে, মানে ভাপা পিঠা। ভাপে যে পিঠা তৈরি হবে এটার নাম হচ্ছে ভাপা পিঠা। সঙ্গে থাকবে গুড়, গুড়ি, নারকেল, বেশি কিছু না, মোটামুটি সিম্পলের ভিতরে সুন্দর সুন্দর পিঠা, মজাদার এবং মুখরোচক। তো চারিদিকে মাগরিব আজান দিচ্ছে, আমাদের পিঠাও হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাই দেখি, আল্লাহ ভরসা। প্রথমটা হ্যাঁ মাশাআল্লাহ, না ভালো হয়েছে, বোঝাই যায়। ওয়াও ওয়াও, আমার দিদি কাম করে দিই। ওয়াও, কি এই হাঁসের ডিম বেরিয়েছে রে। উফ, লাইট দেব না নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা শক্ত হয়ে যাবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই পিঠা তো মজা, ঠান্ডা সুন্দর হয়েছে, গরমও খাওয়া যাবে ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিকাল্লাহ। তো নারিকেল ছাড়া তৈরি করলাম, যেহেতু ঘরে নারিকেল নেই। তা আপনাদের আপা বললো যে পিঠা খাবো, পিঠা বানাবো, গুড় যখন আছে, নারকেল নাই, গুড় ছোট করে দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দিয়ে দিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আবার একটা দিব, দেখি আমি একটু একটু দূরত্ব নাও, কারণ আমি গুড়টা একটু দূরে রাখছি, আমার রান্নাঘরটা লম্বা আসলে। মাশাআল্লাহ, একটা এখনই আমরা খেয়ে দেখবো, কারণ প্রথম তো খেয়ে দেখলে পরে জমাইতে হবে, বুঝছো? নারকেল একটু কম, নারকেল নাই, সেহেতু গুড় একটু পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যাতে না আমরা পিঠা বানালে গুড় নারকেল বাড়াইয়ে দিই। তারপরে একটু বাড়ানো হচ্ছে যে স্বাদটা যাতে ভালো লাগে। তো সুন্দর হয়ে গেল প্রথমটা, কিন্তু অনেক সময় দেখা যায় ভালো হয় না, বেকা তেড়া, ফলে না, ওঠে না, বিভিন্ন রকমের ঝামেলা হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। তো এই হলো ভাপের পিঠা, ভাপা তৈরি করে খাচ্ছি ঝটপট, আধা ঘন্টার ভিতরে প্রস্তুত করে নিচ্ছে আপনাদের আপা। দুটো হয়ে গেল। তো এরকম একটা তৈরি করবে, আস্তে আস্তে তৈরি করতে থাকো, তৈরি করতে থাকো। বাকি পিঠা সব একত্রিত করে আমরা যখন খাবো তখন ভিডিও করবো, পরিবেশন খাওয়া হবে ইনশাল্লাহ। সালারে ভাগ করে রাখছি কেন জানি, এই যে মশাদন কারখানায় ভালো না ভাঙমো। হ্যাঁ, প্রথম পিঠাটা ভাঙে দাও দেখি। এই যে বইয়ে গেছে ঘর, এই যে
মাশাআল্লাহ, একেবারে হাঁসের ডিমের মতো বেরিয়েছে রে। চমৎকার চমৎকার হয়েছে, খুবই চমৎকার। এই যে দেখেন একেবারে হাঁসের ডিমের মতো বেরিয়েছে কিন্তু মাশাআল্লাহ। রিজিক আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে নিচে বামার দাও। লবণ বা গুড় ঠিক আছে? লবণ গুড় সব ঠিক আছে, শুধু নারকেল হয়তো বলবেন নারকেল ছাড়া কোনো মানে বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না নারকেল দেওয়া হয়নি পিঠাতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলো। মানে প্রথম পিঠাটা একটু গুড়ে টেস্ট করার জন্য ভেঙে দেখলাম আমরা। চমৎকার তো সুন্দর, কোনো প্রসেস ছাড়া, হাঁড়ি ছাড়া, ঢাকন ছাড়া, মানে তেলের চিপি পাতে প্রথম পিঠা আপনাদের আপা বানিয়ে নিয়ে আসলো আপনাদের সাথে, আমি সাথে ছিলাম, খেয়ে নিলাম। বাকি পিঠাগুলো তৈরি হবে, তখন আমরা একসঙ্গে বসে খাবো, ইনশাল্লাহ দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওগুলো পছন্দ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যান, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকি। অনেকগুলো পিঠা হবে, মোটামুটি খারাপ না গুড়ি, অনেকেই সব তো দেখানো যাবে না, কিছু কিছু আমরা শেয়ার করলাম। প্রক্রিয়াটা আপনারা নিজেরা খাচ্ছি, এটার সাথে আনন্দ করলাম, এটা কিছুই না। তো যাই হোক, ভাই আবার দুষ্টমি করে। হ্যাঁ, যে বড় একটা পিঠা আবার তৈরি করবে, ওখানে একটা খেয়েছি, কাকে আর একটা আছে, আর এটা বাটি, বড় বাটিতে। তো এই তিনটা দেখানো হলো, তারপরে আপনাদের আপা তৈরি করে নিয়ে আসবে, একসঙ্গে বসে খাবো। একসঙ্গে বসে খেলে মজাও আলাদা, সুন্দর। এটা আরো মজা হবে, এটা বড় হয়েছে। এটার মধ্যে কিশমিশ দিতা তুমি, বুঝছো? দাও, মানে বলি কিশমিশ, হ্যাঁ কিশমিশ, মানে পিঠা শুধু গুড়ের দিলেই হয় না, ঝাল পিঠা করা যায়, সবজি পিঠা করা যায়। নরসিংদীতে শুনেছি 1000, 1200, 2000 টাকা করে পিঠা বানাইয়ে রাস্তায় বানাইয়ে বেচে তোমার সামনে তৈরি করে দেবে, বড়। এই যে কড়াইতে করি আমরা দেশ গ্রামে বানাই না, বড় সাইজ আমরা বানাই, হ্যাঁ, ওগুলো কাঠবাদাম দিবে, পেস্তা বাদাম, তারপরে তোমার মানে কিশমিশ, নারকেল তো আছেই, কিশমিশ সবকিছু দিয়ে এক একটা পিঠার দাম কমসে কম 1500, 1800, 2000, 3000 টাকা দাম আছে। মাল মিটার দেয়, সেই রকমের আমি নিজে চোখে দেখিনি, শুনেছি। এই তো মাশাআল্লাহ, এই পিঠাটা ভালো হবে, আরো দেখা যাক, আল্লাহ ভরসা। একটু ঢাকনা দিয়ে ঢেকে দাও, ছোট ঢাকনা দাও, ছোট ঢাকনা দিলে হ্যাঁ, খুব মানে পাতিল মুখ বরাবর, দরকার হলে একটু ওয়েট দিয়ে দাও। একটা ভিজাই লইতেন না? আরে মহিলাদের হাতের ওই থাকতে হয়। মাশাআল্লাহ, সেই আমাদের আপাই যে একে একে কিন্তু তৈরি করে ফেলে ঝটপট। এইটা দিলে তো 3 মিনিট লাগে, দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের ভিতরে হয়ে যায়। রাইস কুকার ভাবতে বেরোতে পারে, ভাবটা আরো মারাত্মক ভাবে ওঠে। তো দেখতে পেলেন চমৎকার সুন্দর মজার পিঠা, নারকেল দিলে তো আরো স্বাদ বাড়তো, তারপরে স্বাদ খুব ভালোই হয়েছে। মাশাআল্লাহ, এটাই 2 লেয়ার গুড় দেওয়া হইলো, চালের গুঁড়া দিয়ে দিল আবার, এটাই তাড়াতাড়ি হচ্ছে। এই তো আমাদের আজকের পিঠার আয়োজন, ভাপা পিঠার আয়োজনটা। এখানে আমার আপনাদের আপা যে কিশমিশ দিয়ে দিচ্ছে, দেখেন এই পিঠাটাতে বললা যে লোকেরা কিশমিশ দেয়, কিশমিশ তোমার শখ পূরণ করলাম। আমার শখ পূরণের জন্য কিশমিশ গুড় দিয়ে দেখেন, এই যে মাশাআল্লাহ, এটার টেস্ট আরো ভালো হবে। মাশাআল্লাহ, সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে গেছে, এটাও মাশাআল্লাহ। তাই না? তুমি এটা দাও, সাদে ভাপা পিঠা। আর দুপুরে যে পায়েস পাকাইছিল খেজুরের গুড় দিয়ে পায়েস, বিসমিল্লাহ। তো পিঠা এখন আমরা খেয়ে নিচ্ছি, এখন আর বলার কিছু নেই, কারণ প্রথম পিঠাটা তৈরি করে আমরা খেয়ে তার স্বাদ
বোন এবং শেয়ার করে দিয়েছি ভিডিওতেই। তো শীতকালের দিন মানুষ দেশ গ্রামে বাড়িতে যায়, বেড়াইতে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা পিঠে খায়। আমাদের কপাল খারাপ, ভিডিওতে আপনাদেরকে বলি, দেশ বাড়ি থাকতেও নাই, তো নিজের যোগ্যতা অনুযায়ী যা জোগাড় করতে পারি আপনাদের এই তার যোগ্যতা অনুযায়ী তৈরি করে দেয়, আমরা সেভাবে খাই। আর ভিডিও করি যেহেতু তাই ইউটিউবে একটু ভিডিও যখন করি আমরা শিখছি বা আমরা কিছু একটা করতেছি তা না, তাই শখের বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এটা দেখে মনে কিছু করবেন না, আমাদের পাশে থেকে সাপোর্ট করে যান। যদি আপনাদের সাপোর্টের উপরে আমাদের চ্যানেলটা রান করে, তো রান করলে সেখান থেকে যদি কিছু আর্নিং হয়, সেই আর্নিংয়ের টাকা বড় বড় ইউটিউবাররা দেখবেন আরামায়েশ করে ঘরে খায় নিজেরা, আত্মীয় স্বজন নিয়ে। আমরা যদি পারি ওরকমের, আমরা কী করি ভিডিওতে প্রমাণ পাবেন। সে পর্যন্ত আমরা যেতে পারিনি, পারবো কিনা সে উপরে আল্লাহ জানে। যাই হোক, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা বিদায় নিয়ে নেব, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী বুলসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।